একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ সহ সমস্ত জীব মারা যাবে। এরপর শুরু হবে নতুন জীবন, যেই জীবনের নাম হচ্ছে আখিরাত। প্রত্যেকটা মানুষের কাছ থেকে হিসাব নেওয়া হবে, কে পৃথিবীতে ভালো কাজ করেছিল, কে পৃথিবীতে খারাপ কাজ করেছিল, কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে। এরপর মহান আল্লাহ তাআলা তার অলৌকিক ক্ষমতা দিয়ে আবার প্রত্যেকটা মানুষকে জীবিত করবেন এবং তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। মহান আল্লাহ তাআলা এবং তার অসংখ্য ফেরেশতা নিয়ে সে বিচার কার্য পরিচালনা করবেন। সেখানে কেউ মিথ্যা কথা বলতে পারবেন না, কারণ প্রত্যেকটা মানুষের জীবনের ডায়েরি মহান আল্লাহ তাআলার হাতেই আছে। যারা পৃথিবীতে অন্যায় এবং খারাপ কাজ করেছিল তাদের কলিজা এবং বুক ধুক ধুক করবে। তারা চিন্তিত থাকবে, একটু পরেই আমার বিচার বসবে। আমি তো পৃথিবীতে অন্যায় কাজ করেছি, খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছি, নিশ্চয়ই আমাকে মহান আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দিবেন। এসব কথা তার মাথায় চিন্তা আসবে, আর তার সারা শরীর থেকে ঘাম বের হতে থাকবে এবং তার কলিজা শুকিয়ে যাবে। সে তার স্ত্রীকে আগুনে পুড়ে ফেলেছে, অতঃপর সে জাহান্নামী। এরপর একজন ফেরেশতা তাকে টেনে জাহান্নামে ফেলে দিয়ে আসবেন এবং সেই জাহান্নামে গিয়ে চিৎকার ও চেঁচামেচি শুরু করে দিবেন। টাকা পয়সা থাকা সত্ত্বেও সে দান খয়রাত করেনি, সেই টাকা দিয়ে সে মদ পান করেছে, অতঃপর সে জাহান্নামী। একটি মেয়ের সাথে সে জেনা করেছে, অতঃপর সে জাহান্নামী। নিজের স্বামী থাকা সত্ত্বেও সে অন্য ছেলের সাথে জেনা করেছে, অতঃপর সে জাহান্নামী। ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম। সে যখন পৃথিবীতে বেঁচে ছিলেন সে সুদ এবং ঘুষ খেতেন, অতঃপর সে জাহান্নামী। সে ইসলাম ধর্মকে বিশ্বাস করত না, সে মূর্তি পূজা করত, অতঃপর সে জাহান্নামী। এরপর সমস্ত জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে এবং তারা জাহান্নামে গিয়ে চিৎকার ও চেঁচামেচি শুরু করবেন। তারপর জান্নাতি ব্যক্তিদের বিচার পরিচালনা শুরু হবে। সে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, অতঃপর সে জান্নাতি। হালাল পথে টাকা রোজগার করেছে এবং সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, অতঃপর সে জান্নাতি। ইসলামের কথা শুনে সে খাস দিলে তওবা করেছে, অতঃপর সে জান্নাতি। সে নিজে না খেয়ে গরিব দুঃখীকে খাইয়েছেন, অতঃপর সে জান্নাতি। ইসলামের কথা বলতে গিয়ে সে পাথরের আঘাতে শহীদ হয়েছেন, অতঃপর সে জান্নাতি। এরপর সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে এবং তারা জান্নাতে আরাম আয়েশে দিন কাটাবেন।
আর এদিকে জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে আজীবনের জন্য জাহান্নামে পুড়তে থাকবে এবং তারা চিৎকার চেঁচামেচি করে বলতে থাকবে, হে আল্লাহ, আমাদেরকে আর একটিবার সুযোগ দিন, আমরা পৃথিবীতে গিয়ে আপনার 5 ওয়াক্ত নামাজ এবং ভালো কাজ করব, আমাদেরকে আর একটিবার সুযোগ দিন। কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য করে বলবেন, না, তোমাদের কোনো আর সুযোগ দেওয়া হবে না। যা ছিল সেটা একবারই ছিল, আর সে সময় তোমরা কোনো কাজেই লাগাওনি, তাই তোমরা এখানে পড়তে থাকো এবং ইসলামকে না গ্রহণ করার শাস্তি ভোগ করতেই থাকো। বন্ধুরা, এই ছিল জান্নাত এবং জাহান্নামের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আরও এমন নিত্য নতুন ভিডিও পছন্দ করে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।